আমি মা বাপেকৰ কাৰণে দোয়া কৰোঁ। কোরআনত আল্লাহ তবারক ও তাআলাই দোয়ার বিষয়ে এটা আয়াত নাজিল হয়েছে, এটা আয়াত আছে, যে আয়াত হল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপেকর গুনাহ মাফ করার দোয়া আল্লাহ তবারক ও তাআলা কালামে পাকত এটা আয়াত আহিছে, যে আয়াত হল রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি মা বাপেকৰ কাৰণে এই দুটা দোয়া বেছি বেছিকৈ দোয়াত আমি এই দুটা শব্দ বেছি বেছিকৈ পঢ়ি, যদি কোনো বন্দাই কোনো মানুহে এই দোয়া আৰু কোরআন, আল্লাহ তবারক ও তাআলাই এই মানুহজনক হৰ মুশকিল আৰু পৰেশানিৰ পৰা আল্লাহ তাআলাই মুক্তি দান কৰিব, মুক্তি দিব। দোয়াটো হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি সুবহানাল গানিয়্যিল আযীম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। যদি কোনো বন্দায়, যদি কোনো মানুহে কোনো মুশকিলত যদি পড়ে, কোনো মুশকিলত পড়ি যদি এই দোয়া আৰু কোরআনৰ আয়াতো হয়, দোয়াও আছে, যদি পঢ়ে ইনশাআল্লাহ মুশকিলৰ পৰা, পৰেশানিৰ পৰা আল্লাহ তবাৰক ও তাআলাই তেওঁ মুক্তি দান কৰিব, মুক্তি দিব। আমি এজনে আনজনক দেখিলে বা লগ কৰিলে, যেতিয়া লগ হয় আমি সালাম কৰোঁ। সালাম তিনি প্ৰকাৰৰ সালাম আছে। এটা হল আসসালামু আলাইকুম, যদি এনেকুৱা যদি সালাম দিয়ে তো 10 নেকি হাসিল কৰিব, 10 নেকি পাব। আৰু এটা হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি এনেকুৱা যদি সালাম দিয়ে তো 20 নেকি পাব। আৰু এটা হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, যদি কয় 30 নেকি কি পাব। আমি সালাম দিওঁতে যিমান আমাৰ সওয়াব, যেনেকুৱা আমি সওয়াব হাসিল কৰিব লাগে, সওয়াব বেছি হয় তেনেকুৱা আমি সালাম দিব লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এনেকুৱা সালাম দিব লাগে, আমি 30 নেকি পাম। আল্লাহ তাআলা আমলৰ তৌফিক দিয়ক। আজি এটা হাদিস লৈ আহিছোঁ ৰমজান শৰীফ উপলক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ পৰা বৰ্ণিত আছে, যি মানুহে ৰমজানৰ শেষ 10 দিন ইতিকাফ কৰিব, তেওঁ 2 হজ আৰু 2 উমৰাৰ সওয়াব হাসিল কৰিব। আৰু এটা ৰিৱায়াতত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা কৰিছে, যি মানুহে ইমানৰ হালতত সওয়াবৰ নিয়তত ইতিকাফ কৰিব, তেওঁৰ পিছৰ যিমান গুনাহ আছে আল্লাহ তবাৰক ও তাআলাই সব গুনাহ মাফ কৰি দিব। এই দুটা হাদিস বাইহাকিত উল্লেখ আছে। এটা দোয়া, যিটো দোয়া পঢ়িলে জান্নাত ওয়াজিব হৈ যায়। যদি কোনো মানুহে এই দোয়া যদি পঢ়ে, দোয়াটো হল রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা।